কিছুক্ষণ শাশুড়ির সাথে হৃদা বসে গল্প করে। অতিরিক্ত গরম লাগা হৃদা হিজাব খুলে মাথার ওড়নার মতো দিয়ে বসেছিল। একসময় রান্না শেষ হলে সুরাইয়া বেগম হৃদাকে রুমে যেতে বলেন। তিনি এখন গোসল করবেন, তারপর এসে সবাইকে খাবার বেড়ে দিবেন। হৃদা রুমে এসে দেখে শাওয়ার এক হাত চোখের উপর রেখে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু হৃদার তো বাড়িতে ফোন দিতে হবে। একবার ফোন করে জানিয়ে দিতে হবে যে তার আসতে দেরি হবে। তাই সে শাওয়ারের পাশে বসে তার ফোন খুঁজতে থাকে, তবে আশেপাশে খুঁজে পায় না। তখন খেয়াল করে শাওয়ারের প্যান্টের পকেটের উপর দিয়ে ফোনটা বোঝা যাচ্ছে। কিছুক্ষণ দোনামোনা করে হৃদা অবশেষে শাওয়ারের প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দেয়। সাথে সাথেই শাওয়ার চোখ বন্ধ রেখেই বলে উঠে, টাকা তো বুক পকেটও আছে, এখান থেকে তো নিতে পারতে। আচমকা কথা শুনে হৃদা দ্রুত হাত সরিয়ে কিছুটা পেছনে সরে যায়। বুকে থুতুর দিয়ে মৃদু স্বরে বলে, আপনি ঘুমাননি? ভয় পাইয়ে দিচ্ছেন। বউ কাছে না থাকলে ঘুম আসে না তো? আসতে এত দেরি করছো কেন? আপনার আম্মুর সাথে কথা বলছিলাম। শাওয়ার এবার উঠে বসে হৃদাকে টেনে কাছে এনে বলে, শুধু আমার নয়, তোমারও আম্মু। আচ্ছা বলো, কি খুঁজছিলে? ও, আপনার ফোনটা একটু বাসায় ফোন করতাম। আমার ফোন তো আনা হয়নি। শাওয়ার তার ফোনটা বের করতে হৃদা ছো মেরে ফোনটা নিয়ে নেয়। তারপর ফোনের লক খুলে হোম স্ক্রিনে প্রবেশ করতেই সে চমকে উঠে। শাওয়ারের ফোনে ওয়ালপেপারে তারই ছবি দেখা যাচ্ছে। তাকে অবাক হয়ে ফোনের দিকে তাকাতে দেখে শাওয়ার বলে, কি হয়েছে? অমনভাবে তাকিয়ে আছো যেন ভূত দেখেছ। আপনার ফোনে আমার ছবি আসলো কোথা থেকে? এটা তো মনে হচ্ছে সেদিনকার ছবি, যেদিন আমরা ওই নীলগিরি গেলাম। আপনিও সাথে ছিলেন সেদিনের। হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে এতে? অবাক হব না? আবিয়াইতে একটা মেয়ের ছবি আপনি তোলেন কিভাবে? তার মানে আপনার ফোনে আরও মেয়েদের ছবি আছে? এভাবেই মেয়েদের ছবি তোলে বেড়ান? কোথা থেকে কোথায় চলে গেলে? মাথা খারাপ হয়ে গেল নাকি? সেটা আপনাকে বিয়ে করার পরই হয়ে গেছে। আমি এখনই আপনার ফোন চেক করব। আগে তোমার বাসায় ফোন করো, তারপর যা দেখার দেখো। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। হৃদা তাড়াতাড়ি করে বাসায় ফোন করে জানায় তার আসতে দেরি হবে। সে যে শাওয়ারের সাথে তাদের বাসায় এসেছে এটাও জানিয়ে দেয়। তারপর ফোন রেখে শাওয়ারের গ্যালারিতে প্রবেশ করে। তবে ফটো গ্যালারি এক প্রকার খালি বলা যায়। কয়েকটা ফোল্ডার ভর্তি শুধু কী সব কাগজপত্রের ছবি। একটা ফোল্ডারে অনেকগুলো ইরিনের ছবি। সেখানে ইরিনের ছবির পাশে কয়েকটা ইমন আর সুরাইয়া বেগমের ছবিও স্থান পেয়েছে। তবে শাওয়ারের নিজের কোনো ছবি নেই তেমন। আর সব কিছুর মাঝে আলাদা একটা ফোল্ডারে হৃদার 3টে ফটো স্থান পেয়েছে। 3টেই সেদিনের নীলগিরিতে তোলা হয়েছে, যখন সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য তারা বসেছিল। তখন তার এক পাশ থেকে ছবিগুলো তোলা হয়েছিল। শাওয়ার এবার হৃদাকে টেনে নিজের কোলে বসায়। তারপর তার কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, কি পেলে এতক্ষণ গেটে? বিয়ে করলাম 24 ঘন্টাও হলো না, বউ আমার এখনই সন্দেহ করা শুরু করে দিল। এত কষ্ট নিয়ে আমি থাকবো কিভাবে? হৃদা ঠোঁট উল্টে বলে, আপনি অপমান করছেন আমায়। আমি তো এই একটু। শাওয়ার তার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি একটু কি ফোনটা চেক করছিলে তাই তো? ব্যাপার না, আরও চেক করতে হলে করে ফেলো, নয়তো সন্দেহ দূর হবে না তোমার। শাওয়ারের স্পর্শে হৃদার নাজেহাল অবস্থা। সে একটু কাঁপা কণ্ঠে বলে, হ্যাঁ করবই তো। আমি জানি সেনা সদস্যরা অনেক অসভ্য হয়।
কেমন অসভ্য বলো তো। এমন। শাওয়ার হৃদার ঘাড়ে ছোট ছোট আদুরে ছোঁয়া দিতে থাকে। হৃদা এত আদুরে স্পর্শে কুকড়ে যেতে থাকে, তার কোমর জড়িয়ে ধরে রাখা শাওয়ারের হাতটা খামচে ধরে। শাওয়ার তার ঘাড়ে ঠোঁট রেখে বলে, আমি অবাক হলাম এটা দেখে। তুমি এখনো আমার ফোনের পাসওয়ার্ড মনে রেখেছ। বাহ, ইমপ্রেসিভ। হৃদয় এতক্ষণে খেয়াল করে সত্যি তো তার এখনো শাওয়ারের ফোনের পাসওয়ার্ড মনে আছে। সেদিন রাতে যখন শাওয়ার তাকে রুমের বাহির থেকে ফোনের পিন বলে দিয়েছিল, এখনো তার মনে আছে এটা। তাকে চুপ করে থাকা দেখে শাওয়ার পুনরায় বলে, তোমার ব্রেন বেশ সাপ দেখছি। হৃদা এবার হুট করে শাওয়ারের দিকে মুখ করে বসে বলে, তো আমি কি গাধি নাকি? কতটুকু চিনে নামায়? চিনতেই তো বিয়ে করেছি। এখন আস্তে আস্তে সবটুকু চিনে ফেলবো তোমায়। আমি চিনতে দিব না। আপনি ভালো না। হৃদয়ের ঠোঁট ফোলানো দেখে শাওয়ার হাসে, তারপর মৃত স্বরে বলে, বড্ড কিউট তুমি। এখন তো বিয়ে করে আরো বিপদে পড়ে গেলাম। এই কিউট মেয়েটাকে রেখে আমি একা থাকবো কিভাবে? হৃদা মুখ বেঞ্চি দিয়ে বলে, ঢং করছেন না? আমি কি এখনো বাচ্চা? বসে আছি। বাচ্চাদের মতো ট্রিট করছেন কেন? তুমি বড় হয়ে গেছো। কথাবার্তাতে তো মনে হয় না। তোমাকে ইরিনের থেকেও ছোট মনে হয়। সরুন তো, খালি মিথ্যা কথা। এমন সময় শাওয়ারের ফোনে কল আসে। তার স্যার ফোন দিয়েছে। সে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দেয়। হৃদা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকলে তাকে জানায়, ছুটি শেষ আমার, তাই খবর নিচ্ছিল কখন আসবো। হৃদা মন খারাপ করে বলে, আমি আরও ভেবেছি আপনার ছুটি বাড়াচ্ছে। নতুন বউ রেখে কার যেতে ভালো লাগে বলো? তবে ডিউটির উপর আর কিছু নেই, যেতেই হবে আমায়। হৃদা আর কিছুই বলে না। ভেতরে ভেতরে তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মাঝে মাঝে নিজের অনুভূতি নিয়ে নিজেই অবাক হচ্ছে। কালকে মাত্র বিয়ে হলো তাদের, আজই সে এতটা পাগল হয়ে যাচ্ছে কিভাবে? এটা কি তবে তাদের বিয়ের কারণেই হচ্ছে? একেই বুঝি বিয়ের রহমত বলে? কি হলো, চুপ করে আছো কেন? কিছু না, বলে ফেলো। আপনি আবার আসবেন কবে? 6 মাসের আগে তো আর হবে না। তবে আরেকটা উপায় আছে। কি উপায়? হৃদাকে উৎসাহিত দেখে শাওয়ার মুচকি হেসে বলে, এই যে আবার 2 দিনের ছুটি পেলাম। এমনি এমনি তো পাইনি। অপারেশনে গিয়ে গুলি খেয়ে ছুটি পেলাম, নয়তো কিছুদিন আগেই তো ছুটি কাটিয়ে গেলাম। তারপর তো এই ছুটির কোনো সুযোগই হতো না তো। এটা হচ্ছে উপায়। কখনো আঘাত টাঘাত পেয়ে শিখে লিভ নেওয়া যায়। হৃদা ছলছল চোখে তাকিয়ে বলে, ফাজলামো করছেন আমার সাথে? দরকার নেই আপনাকে। এসব আঘাতের বিনিময়ে আপনাকে চাই না আমি, একদম চাই না। হৃদাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, তাই তো তোমায় অপেক্ষা করতে হবে। জানোই তো অপেক্ষার ফল মিষ্টি হয়। হৃদা শব্দহীন কান্নার তোপে কিছুই বলতে পারে না, শুধু শাওয়ারের বুকে নিজেকে জড়িয়ে রাখে। আর শাওয়ার পরম আদরে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। ঠিক তখনই বাহির থেকে ছুরিয়া বেগম সবাইকে ডাকেন খাবার খাওয়ার জন্য। মায়ের ডাক শুনে হৃদাকে তুলে চোখের পানি মুছে দেয়, তারপর তাকে নিয়ে বাহিরে খেতে আসে। খাবার সময় শাওয়ারকে অনেক প্রাণবন্ত দেখা যায়। মা ভাই বোনের সাথে খুনসুটি করতেও দেখা যায়। ইমনের পায়ে ব্যথা বলে খাবার সাজিয়ে ইমনের রুমে বসেছে সবাই। শাওয়ারের মুরগির গোশত পছন্দ হলেও 2 ভাই বোনের প্লেটে রান তুলে দিচ্ছে। হৃদাকে মাকে নিজে খাবার বেড়ে দিচ্ছে, আর হৃদা সেভাবেই হাঁ করে দেখছে। এই লোকটা একটা দিনেই তাকে সম্পূর্ণ পাগল বানিয়ে ফেললো।
সে বুঝতে পারছে এই শাওয়ারকে ছাড়া তার আগামী দিনগুলো কতটা কষ্টকর হয়ে যাবে। সে এজন্যই এসব ডিফেন্সের কর্মকর সদস্যদের পছন্দ করে না। এরা দেশ সেবা করতে গিয়ে পরিবার ভুলে যায়, এই প্রমাণ তো তার সামনেই। একদিনের জন্য আসলো, বিয়ে করলো, এখন নতুন বউ রেখে চলে যাচ্ছে। এরা ভালো না, তার শাওয়ারও ভালো না, একদমই ভালো না। বিকেল হতে শাওয়ার তৈরি হয়ে যায়। হৃদা চুপচাপ বেডে বসে থাকে। এতক্ষণ তারা বাহিরে সবার সাথে গল্প করছিল। হৃদাকে থাকতে বললেও সে রাজি হয়নি, কারণ এখানে থাকলে সে নিজেকে মানাতে পারবে না। তাই শাওয়ার বাধ্য হয়ে রিদানকে ফোন করেছে। রিদান তার টিউশনি শেষে হৃদাকে নিয়ে যাবে। শাওয়ারের পাশাপাশি হৃদাও তৈরি হয়ে বসে আছে। শাওয়ার যাওয়ার আগে হৃদা না আসলে সে একাই চলে যাবে, তাও সে এখানে থাকতে পারবে না, তার সহ্য হবে না। শাওয়ার তৈরি হয়ে চুল আঁটছে, ফিটফাট হয়ে হৃদার সামনে দাঁড়ায়। তারপর দুষ্টুমি করে বলে, দেখো তো তোমার স্বামীকে কেমন লাগছে? অনেক বাজে লাগছে। ইস, দুঃখ পেলাম। এত সুন্দর বডি, সরকারি চাকরি, এসব দিয়েও বউকে পটাতে পারলাম না। বৃথা জীবন আমার। হৃদা চোখ উল্টে শাওয়ারের দিকে তাকায়। শাওয়ার এবার মুচকি হেসে হৃদার দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছোঁয়ায়। তারপর একে একে দুগালে ঠোঁট ছুঁয়ে হৃদার ঠোঁটের কোণে ঠোঁট ছোঁয়ায়। তারপর মৃদু স্বরে বলে, আজকের জন্য এটুকুই সমাপ্ত। ভালো থাকবে, ভালো মতো পড়াশোনাটা করবে, আর অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে। যখন ফিরবো তখন সব সুদে আসলে পূরণ করে দিব। এখনই চলে যাবেন? হ্যাঁ, এখন না বের হলে পরে পৌঁছতেও অনেক রাত হয়ে যাবে। চলো বাহিরে যাই। শাওয়ার ব্যাগ নিয়ে আগে বের হতে গেলে হৃদা ডাকে। শাওয়ার পেছনে ফিরে তাকালে হৃদা গিয়ে এসে নিজে থেকে শাওয়ারের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। তারপর মৃদু স্বরে বলে, ভালোবাসি। ভালোবাসি আপনাকে। শাওয়ার যেন কয়েক সেকেন্ডের জন্য থির হয়ে যায়। হৃদয়ের কাঁপা কণ্ঠে বলা ভালোবাসি কথাটা তার হৃদয়ে গিয়ে লেগেছে। শাওয়ার কখনো ভাবেনি এই অল্প সময়ের পরিচয় কারোর সাথে সে এতটা গভীরভাবে জড়িয়ে যাবে। সে কিছুক্ষণ হৃদয়কে শক্ত করে বুকে জড়িয়ে রাখে, তারপর কোনো কথা ছাড়াই তাকে ছেড়ে দিয়ে ব্যাগ হাতে বেরিয়ে পড়ে। হৃদয় দৌড়ে গিয়ে শাওয়ারের রুমে জানলা দিয়ে বাহিরে তাকিয়ে থাকে। অজান্তে তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়। সে দেখে রিদানও চলে এসেছে। বাড়ির বাইরে রিদানের সাথে শাওয়ারের দেখা হয়েছে। শাওয়ার তার সাথে কিছুক্ষণ কথা বলে একবার আলিঙ্গন করে পেছনে বারান্দায় তাকায়, যেন সে বুঝতে পেরেছিল রিদা এখানে দাঁড়িয়ে আছে। সে হৃদার দিকে তাকিয়ে মুচকি হেসে হাত উঁচিয়ে বিদায় জানায়। তারপর রওনা দেয় নিচে কর্মস্থলে উদ্দেশ্যে, যেখানে সব বলে তাকে দেশের সেবায় মনোযোগ দিতে হবে। সেই যতই বলুক যোগাযোগ করবে, তবে অনেক সময় কাজের চাপে তার সম্ভব হয় না। এমন কতদিন মা তার খবর না পেয়ে টেনশনে থাকেন। তারপর যোগাযোগ করতে পারলে কত বকেন। তবে এসবে তো তার কিছুই করার নেই। সারাদিন পরিশ্রম করে দিন শেষে আর সুযোগ হয় না একটু কথা বলার। এখন হৃদাকেও এসবে অভ্যস্ত হতে হবে। যদিও এটা কষ্টকর হবে তার জন্য, তবুও পারতে হবে। ধৈর্য ধরে অপেক্ষা করে যেতে হবে, তবেই না ভালো কিছু উপহার পাবে। আসলে বন্ধুরা, আমার গলায় একটু সমস্যা, তার জন্য ভয়েসটা এবিল হচ্ছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।